বিহারী লাল কৃষ্ণের গোমাতা ভেবে ওদের ঘাস খাওয়ায় আর প্রতিদিন অপেক্ষা করে কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে। ভগবানকে পেতে হলে কটা জিনিস লাগে? প্রথমটা কি? বিহারী লালের বিশ্বাস আছে না নেই? দ্বিতীয়টা কি লাগে? ভক্তি আছে না নেই? তৃতীয়টা কি লাগে? আজ ধৈর্য ধরে বসে আছে বিহারী লাল। আমার কানাই একদিন ঠিক আমার সাথে দেখা করতে আসবে, ঠিক আসবে আমার বন্ধু আমার সাথে দেখা করতে। বাবা, ভগবানকে অন্য কিছু ভাববেন না, ভগবানকে নিজের বন্ধু ভাবুন, ভগবানকে নিজের সন্তান ভাবুন, তাহলে ভগবান ঠিক আসবে। আমাদের কারো বাড়িতে ঔষধ পড়লে গোবিন্দের সেবা বন্ধ করে দেই, ভগবানকে না খাইয়ে রেখে ঠাকুর ঘরে পর্দা দিয়ে দেই। কোনদিন কৃষ্ণ পাবেন না। কৃষ্ণকে নিজের বাড়ির সন্তান ভাবুন। আমার ছেলে আমার বাড়িতে ঔষধ হলে আমার ছেলেকে কি আমি না খাইয়ে রাখতাম? এটা ভাবুন, পর্দা দিয়ে নয়। আমার ঔষধের মধ্যে গোবিন্দ সেবা দিলে তোর পাপ হবে। ঔষধের মধ্যে আমার গোবিন্দ সেবা দিলে পাপ হবে? পাপ হলে আমি নরকে যাব, যাব নরকে। কিন্তু আমার গোপাল, আমার গোবিন্দ যেন না খেয়ে থাকে। আমি যেন আমার গোবিন্দকে, আমার গোপালকে প্রতিদিন সেবা দিতে পারি। মনের ভিতরে যেন ধৈর্য নিয়ে বসে আছে বিহারী লাল। আমার প্রভু ঠিক আসবে, আমার প্রভু ঠিক আসবে, ঠিক আসবে জানি। একদিন কি হলো, ওই পূজারীর ছেলে যাকে দায়িত্ব দিয়েছিল প্রতিদিন কিন্তু ওকে মাঠে গিয়ে খাবার দিয়ে আসবে, ওই ছেলেটা কি করেছে, ওর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে চলে গেছে। আর কারো কাছে বলতেও মনে নেই যে ওইখানে বিহারী লালকে মাঠে খাবার দিও। তৎসময় তো টেলিফোন ছিল না যে আত্মীয়ের বাড়ি গিয়ে ফোন দেবে যে মাঠে ওকে খাবার দিয়ে এসো। ও গেছে ওর আত্মীয়ের বাড়িতে বেড়াতে, আর বিহারী লালকে কেউ খাবার পাঠায় না। ওই ওকে একটু খাবার দেয়, বাসি রুটি সবজি ওই একটু দেয়, কিন্তু আজ ও চলে গেছে তাই ওকে আর কেউ খাবারও দিচ্ছে না। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, কেউ ওকে খাবার দেয় না। খুব কষ্ট হচ্ছে। ওই মাটির মধ্যে জল তৃষ্ণায় খাবারে খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। আর ওই মাটির মধ্যে বসে অঝরে কাঁদছে আর ভগবানকে ডাকছে, প্রভু আমার শত কষ্ট হয় গো, গোবিন্দ তোমার এই ধামে এসেছি, আমার শত কষ্ট হয় গো, আমি যেন এই ধাম ছাড়া না হই। হে কৃষ্ণ ভক্তগণ, যারা ভগবানের এই পথে নেমেছে তাদের কোনোদিন শান্তি হবে না। যারা ভগবানকে ডাকেন, জপ করেন, প্রসাদ পান, শান্তিকার করেন, তাদের কোনোদিন শান্তি হবে না। একের পর এক কষ্ট, একের পর এক কষ্ট। গোবিন্দের কাছে শুধু একটাই বলবেন, প্রভু আমায় যত কষ্ট দাও, যেন তোমার এই পথ কোনোদিন না ছাড়ে। জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার এই পথ ধরে থাকতে পারি গো। আমাকে সেই আশীর্বাদ করো হরি। জানে 3 দিন ধরে না খেয়ে রইল, কেউ খাবার নিয়ে আসে না, কিন্তু এখনো মনে বিশ্বাস আমার প্রভু আসবে। ধৈর্য ধরে বসে আছে, আমার কানাই আসবে। আর বাঙ্কে লালের মন্দিরে বাঙ্কে লাল আর থাকতে পারলেন না। আজ স্বয়ং ভগবান ভোগের থালা নিয়ে রওনা নেবেন। আমার ভক্ত মাটির মধ্যে না খেয়ে রয়েছে, তাই আজ ভগবান নিজে খাবারের থালা নিয়ে রওনা দিলেন মাঠের দিকে।
সেই পূজারীর ছেলের রূপ ধারণ করে, পূজারীর ছেলের রূপ ধারণ করে ভোগের থালা নিয়ে বিহারীলালকে খাওয়ানোর জন্য মাঠে যাচ্ছে। ওমা, গোবিন্দ বললেন, যে আমার কথা ভাবে আমিও তার কথা, যে প্রভুর কথা ভাবে প্রভু কোনোদিন তাকে ফেলে রাখে না, ভগবানও তার কথা ভাবে গো। তাই আজ ভগবান নিজে ভোগের থালা নিয়ে আসছে। ভগবান কোন রূপ ধারণ করেছে মা? ওই পূজারীর ছেলে, যেই রূপে প্রতিদিন পূজারীর ছেলে খাবার নিয়ে যায়, সেই রূপ ধারণ করে ভগবান আমার খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু একটা ভুল করেছে গোবিন্দ। ওমা, এ জগতে যেমন ভগবান ভক্তের চোখ ফাঁকি দিতে পারে না, আবার শুদ্ধ ভক্ত হলে ভগবানও তার চোখ ফাঁকি দিতে পারে না। ভগবান ওই মন্দির থেকে আসার সময় ওড়না থাকে ভগবানের গায়ে উত্তরী, ভগবান পূজারীর রূপ ধরেছে কিন্তু উত্তরীটা খুলতে মনে নেই। বাকে বিহারীর গায়ে যে সোনার পাড় দিয়ে বাঁধানো উত্তরী, ওই উত্তরীটা তার গায়ে জড়ানো। আর চরণে নুপুরটাও রয়েছে, চরণে নুপুর, গায়ে উত্তরী। এসে দাঁড়ালেন, মাঠের মধ্যে দাঁড়ালেন, আর স্বয়ং ভগবান ডাকছে, ও বিহারীলাল, বিহারীলাল, খেতে আসো, তাড়াতাড়ি খেতে আসো। বিহারীলাল ছুটে এসেছে। কে তুমি? আরে, আমি প্রতিদিন তোমায় খাবার দিয়ে যাই, আমি পূজারীর ছেলে, তুমি আমায় চিনতে পারছো না? বিহারীলাল মনে মনে হাসছে, ও গোবিন্দ, ভক্তের চোখ ফাঁকি দেবে, ভক্তের চোখ তুমি ফাঁকি দেবে প্রভু? ওই ক্যামেরায় মুখের ছবি ওঠে, এক্সরে মেশিনে ভিতরের ছবি ওঠে, আর ভক্তের চোখে একেবারে মনের ভিতরে, অন্তরের ভিতরে আছে, সব উঠে যায়। ও প্রভু, ও গোবিন্দ, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো প্রভু, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো, কিন্তু গোবিন্দ তুমি পূজারীর ছেলের রূপ ধরেছো, ওই পূজারীর ছেলের রূপ ধরেছো, কিন্তু চরণে নুপুরটা যে খোলনি, তোমার চরণে যে নুপুর আছে, ও প্রভু তোমার গায়ে যে সেই ওড়নাটা আছে, বিহারীলালের ওড়না, তুমি যে পূজারীর ছেলে নও, তুমি যে পূজারীর ছেলে নও। ভগবান আমার থমকে দাঁড়িয়েছে, আর ছোট্ট ছেলে বিহারীলাল ভগবানের সেই রূপ দেখে দেখে ভগবানকে বলছে, প্রভু আমি তো তোমার এই রূপ দেখতে চাই না, তোমার চূড়া কোথায়, তোমার বাঁশি কোথায়? চূড়া বাঁশি রেখে তুমি এ কোন রূপ ধারণ করেছো ভগবান? হাতে তুমি এমন থালা নিয়ে কোন রূপ ধারণ করেছো? ভক্ত ভগবানের দিকে তাকিয়ে গাইতে লাগলেন, কৃষ্ণ তোমার চূড়া কোথায়, কৃষ্ণ তোমার বাঁশি কোথায়, চূড়া বাঁশি কোথায় রাইখা? হরে কৃষ্ণ, হরে Hare
কোথায় রেখেছো? আবার কি বলছে জানো? কৃষ্ণ তোমার মালা কোথায়? কৃষ্ণ তোমার মালা কোথায়? মালা মালা কোথায় রাখিয়াছো? হরে কৃষ্ণ হরে তোমার হাতের বালা কোথায়? মালা বালা কোথায় রেখে চলে এসেছো? আর কি বললো জানো? কৃষ্ণ তোমার মুকুর কোথায়? কৃষ্ণ তোমার বেটা কোথায়? মোরে বেটা কোথায় রাখিয়াছো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তোমার কাজল কোথায়? কৃষ্ণ তোমার আলতা কোথায়? কাজল আলতা কোথায় রাখিয়াছো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে গৌর প্রেমানন্দে হরি একেবারে ছেলে পূজারীর ছেলে তো ভরসা টরসা লাভের মতো চেহারা। এবার আর বিহারী লাল বলছে এরূপ তো তোমার না, তাই বলছে কি সবাই বলে ভালো 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 আমার লাগে ভালো ভালো সারা লাগে না ভালো। Oh
আসতে গেলে কেন? তুমি কি ভেবেছে আমি তোমায় চিনতে পারবো না? আমি তোমায় চিনে গেছি, তুমি আমার কৃষ্ণ। ভগবানের চোখ কি আর ফাঁকি দেওয়া যায়? ভগবান নিজের হাতে বিহারীলালকে খাবার খাইয়ে দিলেন। বললো, বিহারীলাল তাহলে এবার আমি যাই, আমি আবার কাল আসবো। আর ওই যে গেলেন, যাওয়ার সময় গোবিন্দের উত্তরীটা পড়ে গেল, উত্তরীটা নিতে আর মনে নেই। ছোট্ট বিহারীলাল উত্তরীটা যত্ন করে রেখে দিলেন, যদি কাল গোবিন্দ আসে আবার দিয়ে দেব। এদিকে রাত্রবেলায় ওই পূজারীর হঠাৎ মনে পড়েছে, আহারে আমার ছেলে তো গেছে বেড়াতে, তাহলে বিহারীলালকে 3 দিন ধরে তো কেউ খাবার দেয়নি। রাত্রবেলায় মন্দিরের পূজারী খাবার নিয়ে ছুটতে ছুটতে মাঠে গেছে, আর মাঠে গিয়ে দেখে ওই মাঠের মধ্যে গরুদের পাশে ছোট্ট বিহারীলালও ঘুমিয়ে আছে। আর ছোট্ট বিহারীলালকে পূজারী ডেকে উঠাচ্ছে, ওঠ বিহারী ওঠ, খাবি ওঠ, তোকে 3 দিন ধরে খাবার দেয়া হয়নি। বিহারীলাল বলছে, বাবা আমি খেয়েছি দুপুর। খেয়েছিস কোথায় খাবার পেলি? কেন? আমার কৃষ্ণ দিয়ে গেছে। কৃষ্ণ দিয়ে গেছে মানে? হ্যাঁ, আমায় আজ কত পদ দিয়ে গেল জানো? হ্যাঁ, ওই মন্দিরে যে রান্না হয়েছে, বলছে আমায় ছানার রসা, কচুর শাক, মোচা ঘন্ট, কত পদ দিয়ে আমায় কৃষ্ণ খাইয়ে দিল। মন্দিরের পূজারী বলে, এই পদগুলো তো আজ গোবিন্দের ভোগে দেয়া হলো, ওকে এই পোশাক কোথায় পেল? সত্যি করে বল, তোর কাছে কি? হ্যাঁ, গোবিন্দ এসেছিল। তোমার বিশ্বাস হয় না? তাহলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই পুটুলির মধ্যে থেকে ভগবানের সেই স্বর্ণ দিয়ে বাঁধানো উত্তরীটা দিল, এই দেখো গোবিন্দ এসেছিল, আর যাওয়ার সময় উত্তরীটা ফেলে রেখে গেছে। পূজারী হাতে নিয়ে দেখলেন বিহারীলালের উত্তরী। পূজারী হাতে নিয়ে দেখলেন বিহারীলালের উত্তরী। পূজারীর 2 নয়নে জল ঝরছে। ওরে আমি একই করেছি, আজ 60 বছর ধরে, 50-60 বছর ধরে বিহারীলালের সেবা দিলাম, কিন্তু একদিন বিহারীলালের দর্শন পেলাম না। আর তুই 6 দিনও হয়নি, তোকে আজ বিহারীলাল নিজের হাতে প্রসাদ। জগতে প্রমাণ হলো, কেউ যদি ভক্তি ভরে ডাকতে পারে আর কারো মন যদি সরল হয়, ভগবান আর থাকতে পারেন না। মন্দিরের পূজারী কাছে, ওরে আমার মনে যে লোক, তোকে মিথ্যা বলে নিজের গরু এনে চলে গেছি। না না, আমি বড় পাপ করেছি। বিহারীলাল আমাকে ক্ষমা করে দে বিহারীলাল, আমি তোর সাথে মিথ্যে বলেছি, তোর সাথে ছলনা করেছি বিহারীলাল। চল, আর তোকে মাঠে গরু চড়াতে হবে না। তাহলে আজ থেকে আমি কোথায় থাকবো? আজ থেকে তুই বাকিলালের মন্দিরে থাকবি। ছোট্ট বিহারীলাল এখন মন্দিরে থাকে। আমি এখানে কি করব? এই দরজায় পাহারা দিব। শোন, আমার কৃষ্ণ যখন ঘুমাবে, শয়নে যাবে, কেউ যেন মন্দিরে ঢুকতে না পারে, এই দরজায় পাহারা দিবি, ঠিক আছে? বিহারীলাল বলল, বেশ। এখন আর বিহারীলাল গরু চড়ায় না, এখন মন্দিরে প্রতিদিন দরজায় পাহারা দেয়। সবাই পুজো হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, বিহারীলাল দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ওমা, আজও বৃন্দাবনে রাত্র 12টার পরে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবার জন্য একটি বনে যায়। সেই বনটির নাম হলো নিধুবন। আজও আছে, এই বিহারী মন্দিরের পাশেই রয়েছে সেই নিধুবন। এই ভগবানের নাম হলো বাঙ্কে বিহারী। এই বাঙ্কে বিহারীর পাশেই রয়েছে সেই নিধুবন। প্রতিদিন আজ 12টার সময় ভগবান সেই নিধুবনে রাসলীলা করতে যায়। সেই বনে কারো প্রবেশ নিষেধ। ওই বনে যদি কেউ রাত 8টার পরে ঢোকে, তাহলে সে এক নয় মারা যায়, নয় পাগল হয়ে যায়। আজ
হ্যাঁ, দেখুন একটু মোবাইলে সার্চ দিয়ে নিধিবন লিখে চলে আসবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ রাত 12টার পরে ওই মন্দিরে রাসলীলা করতে যায়। আজ ওই মন্দিরে পাহারা দিতে বসেছেন, তো ওই মন্দিরে পাহারা দিতে বসেছে বিহারী, আর গোবিন্দ আমার যেই 12টা বেজেছে রওনা দিচ্ছে। আজ একটু ঘুম ঘুম করেছে। বিহারীলাল দেখলো তার সামনে দিয়ে কেউ একজন দৌড়ে চলে গেল, কিন্তু ধরতে পারলো না। বিহারীলাল বলল, কে গেল এত রাত্রে মন্দির দিয়ে, কে গেল? আবার কড়া পাহারা দিচ্ছে। ঠিক সকাল যখন 4টা বাজে ভগবান রাসলীলা করে আবার আসছে। বিহারীর চোখ ফাঁকি দিয়ে আবার এক দৌড়ে মন্দিরে ঢুকে পড়েছে। বিহারীলাল মনে মনে সিদ্ধান্ত নিল, কালকে কঠিন পাহারা দিতে হবে। এই মন্দিরে কে আসে আর কে যায় কালকে দেখতে হবে। তাই কঠিন পাহারা দিলেন। যেই রাত্র 12টা বাজলো, বিহারীলাল কি করলো জানো? ঘুমের ভান ধরে রইল, দেখবো আজ মন্দির দিয়ে কে যায়। আমার ভগবান যেই 12টা বেজেছে রওনা দিয়েছে, ভগবান ভেবেছে বিহারীলাল ঘুমিয়ে পড়েছে। আর যেই না রওনা দিয়েছে, আর বিহারীলাল গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই কৃষ্ণ, কোথায় যাচ্ছে তুমি? জানো না রাত্রি জাগা খারাপ? 12টার সময় কোথায় যাও? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ভগবানকে শাসন করছে। এই হলো ভক্ত ভগবানের সম্পর্ক। এই হলো ভক্ত ভগবানের সম্পর্ক। ওই রকম ছুঁই ছুঁই সম্পর্ক হলে এই জন্মে তো দূরের কথা, 1 লক্ষ জন্মেও গোবিন্দ পাওয়া যাবে না। ভক্ত ভগবানের সম্পর্ক ছিল সাধক বামাখ্যাপা আর মা তারা। মা তারাকে বামাখ্যাপা কি বলে ডাকতেন জানেন? বড় মা বলে ডাকতো। কি বলে ডাকতো? একদিন বামাখ্যাপা মন্দিরে ভোগ লাগাতে গেছে, আর ভোগ লাগাতে গিয়ে বামাখ্যাপা প্রস্রাব পেয়েছে। কি করেছেন জানেন? ধুতি জাগিয়ে মা কালীর গায়ে প্রস্রাব করে দিয়েছে, মা তারার গায়ে প্রস্রাব করে দিয়েছে। মন্দিরের অন্য পূজারীরা মেনে নিতে পারেন, সবাই মিলে বামাখ্যাপাকে খুব মার মেরেছে। এত বড় সাহস, মন্দিরে ঢুকে তুই মা কালীর গায়ে প্রস্রাব করেছিস? মেরে বামাখ্যাপাকে মন্দির দিয়ে তাড়িয়ে দিয়েছে। এদিকে মন্দির দিয়ে বামাখ্যাপাকে তাড়িয়েছে, আর ওইদিকে মা কালী মন্দিরের দরজা ভিতর থেকে আটকে দিয়েছে। অন্যান্য পূজারীরা ডাকছে, ও মা, মন্দিরের দরজা আটকালে কেন? আটকালে কেন? মা কালী ভিতর থেকে বলছে, তোরা আমার ছেলেকে মারলি কেন? জানিস না বামা আমার ছেলে, ও আমায় বড় মা বলে ডাকে? যান সেই তারাপীঠে দর্শন করতে, সেই তারাপীঠ বামাখ্যাপা। জানিস না ও আমার ছেলে? পূজারীরা বলছে, মা, ও তোমার গায়ে প্রস্রাব করেছে। ভিতর থেকে মা কালী বলছে, ওরে মূর্খ, ছেলে যদি কোনোদিন মায়ের গায়ে প্রস্রাব করে, তাতে মা কি কোনোদিন অপবিত্র হয়? মাতৃজন্ম সেই দিন ধন্য হয় যখন সন্তান মায়ের গায়ে। আমার বাবা আমায় বড় মা বলে ডাকে। আজ আমার ডাক ধন্য হলো, বাবা আমার গায়ে প্রস্রাব করেছে। আমার মন আমাদের মতো কুটিলতায় ছিল না, তার মন ছিল সরল, বাচ্চার মতো নিষ্পাপ। তাই মন সরল করতে হবে। মায়ের পেটে লাথি দিলে পাপ হয় না? হয় না? জোরে বলে, জোরে বলেন, হয় না? হয় না? কেউ যদি মায়ের পেটে লাথি দেয়, তার রেহাই আছে? তাকে নরকে যেতে হবে। এখানে কেউ আছেন মায়ের পেটে লাথি দিয়েছেন এমন কেউ আছে? কেউ নেই। হ্যাঁ, এখানে মায়ের পেটে লাথি দেয়নি এমন কেউ নেই। সবাই দিয়েছেন মায়ের পেটে লাথি। যখন মায়ের গর্ভে ছিলেন তখন মায়ের পেটে লাথি দেননি? তখন কি মা রাগ হতো? মা তখন আনন্দ হতো। যখন বাচ্চা নাড়াচাড়া করতো না, তখন মায়ের চিন্তা হতো, আরে আমার সোনার কি হলো? আর যখন বাচ্চা নাড়াচাড়া করতো, ওই আলতো আলতো পায়ে মায়ের পেটে লাথি দিত, মায়ের আনন্দ হতো। আর কেউ যদি বড় হয়ে মায়ের পেটে লাথি দেয়, মায়ের আনন্দ হবে?
কেন জানেন? কারণ মায়ের পেটে যখন ছিলেন তখন আপনি ছিলেন সরল, আর যখন এই পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর জটিলতায়, এই সংসারের করা জালে আপনার মস্তিষ্কের মধ্যে আর সরলতা বলে কিচ্ছু নেই। তখন লোভ, স্বার্থ, দ্বন্দ্ব, মিথ্যা, মায়া, অভিনয়, দেহটা কলুষিত হয়ে গেছে। তাই সরল মনে যেমন মায়ের পেটে লাথি দিলে মা রাগ হয় না, তদ্রূপ কেউ সরল মনে গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ আর থাকতে। বিহারীলাল ঠেসে ধরছে, এই কৃষ্ণ ঘুমাতে যাও, 12টা বেজেছে, 12টার সময় কোথায় যাও তুমি? ভগবান ভক্তের কাছে কেমন জানি বিড়াল ছানার মতো। কিসের মতো? বিড়াল ছানার মতো। ওমা, বিড়াল ইঁদুর ধরে খায় কিনা জোরে বলেন? খায় তো। ইঁদুর ধরে কি পা দিয়ে না মুখ দিয়ে কামড়ে ধরে? মুখ দিয়ে কামড়ে ধরে ইঁদুরটাকে মারে। দেখুন, একই বিড়াল মুখ দিয়ে কামড়ে ইঁদুর ধরে, ধরার সাথে সাথে ইঁদুরটা মারা যায়। আবার সেই বিড়াল 5 মিনিট পরে তার বাচ্চাকে মুখ দিয়ে কামড়ে এক জায়গা দিয়ে আরেক জায়গায় নিয়ে যায়, যায় না? বাচ্চাগুলোকে নিয়ে যায় কিভাবে? মাথায় করে নেয়, কি করে? কামড়ে ধরে নিয়ে যায় না? বাচ্চাটাকে যখন বিড়াল কামড়ে ধরে, বাচ্চাটা মরে যায়, জোরে বলে? বাচ্চার গায়ে ফুটো হয়, কিন্তু ওই দাঁত দিয়ে বিড়াল যখন ইঁদুরকে কামড়ে ধরে, ইঁদুর ফুটো হয়, ইঁদুর মরে যায়। কিন্তু ওই দাঁত দিয়ে যখন বাচ্চাকে কামড়ে ধরে, বাচ্চা ফুটো হয় না, মরেও না। ভক্ত আর ভগবানের সম্পর্ক যেন এমন হয়, এমন ভাবে ধরতে শেখো, এমন ভাবে না ধরলে জন্মেও গোবিন্দ পাবে। ধরেছে চরণ। ভগবান বলছে, বিহারীলাল আমায় ছেড়ে দাও, আমার গোপীরা, আমার সখীরা নিভুবনে আমার জন্য অপেক্ষা করছে। ওরা প্রতিদিন আসে, সারাদিন তো ভক্তদের সময় দিতে হয়, আর রাত্রবেলায় ওদের সময় দিতে হয়, আমায় ছেড়ে দাও বিহারীলাল। বিহারীলাল বলে, বেশ, তাহলে আমি তোমার সঙ্গে যাব। এই রাত্রে তোমার তো শত্রুর কোনো শেষ নেই, তোমার আমার মামা আছে, কংস মামা, কি না কি করে তোমায়, আমাকে নিয়ে যাও, এই যে আমার হাতে লাঠি আছে। ভগবান হাসছে, কি সরল মন। তাহলে চলো। ভক্তকে নিয়ে ভগবান গেল নিধুবনে। তোমার সেই নিধুবনে ঢোকার সবার অনুমতি নেই, কারণে আজ অব্দি নেই। আজ বৃন্দাবনে সেই নিধু মন্দিরে রাত 8টার পরে কার ঢোকার অনুমতি নেই। অনেক বিজ্ঞানী, অনেক পরীক্ষা করবার জন্য গিয়েছিলেন, বড় বড় মাপের নেতারা পরীক্ষা করতে গিয়েছিলেন যে কেন রাত 8টার পরে ওই মন্দিরে ঢুকতে দেবে না। তারা জোর করে রাত 8টার পরে ওই মন্দিরে ঢুকেছিলেন। পরের দিন তারা পাগল হয়ে বেরিয়েছেন, আর কোনো চেতনা নেই। কারণ ওই মন্দিরে আজও রাধা গোবিন্দ সেই রাসলীলা করে। তাহলে পাগল হলো কেন? বলে এখনো ওই লীলা দেখার জন্য ওদের চোখ উপযুক্ত হয়নি। ওই অউপযুক্ত চোখে লীলা দেখেছে তো সহ্য করতে পারেনি, তাই পাগল হয়ে সব বেরিয়ে গেছে। বিহারীলাল গেলেন, বলে এখানে দাঁড়িয়ে থাকো। গোবিন্দ বললে এখানে দাঁড়িয়ে থাকো, সামনের দিকে কিন্তু আগাবে না। এই নিধুবনে ঢোকার অধিকার নেই, কিন্তু তুমি বড় ভক্ত তাই তোমায় ঢুকতে দিলাম, এখানেই দাঁড়িয়ে থাকবে, সামনের দিকে একটু আগাবে না। ঠিক আছে ভগবান। ওই বিহারীলাল নিধু মন্দিরের এক পাশে দাঁড়িয়ে রইলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে নৃত্য করছে। রাস নাচ, রাস নাচ, রাস নাচ হে। যতদিন আপনার
আখের রস, খেজুরের রস, তালের রস। ওমা এই রস যদি হাঁড়ি ভরে 1-2 দিন রেখে দেন ভালো থাকবে? জোরে বলেন। রসকে কি করলে ভালো রাখা যায়? জ্বালাতে জ্বালাতে রসকে ঘন করে যখন রস এক জায়গায় ঢাললে পরে আর নড়বে না, অর্থাৎ একটা আকার পায়, অর্থাৎ গুড় হয়ে যায়, তখন আর রস নষ্ট হয় না। হয় কি? রস যদি ঝোলা গুড় হয়, ঝোলা গুড় মানে বোঝেন যেটা নরম গুড়, ওটা হলেও নষ্ট হবে না? হবে না? হবে। কিন্তু ওই রসটা যদি শুকিয়ে শক্ত গুড় হয় তাহলে আর নষ্ট হবে? তাই দেহের মধ্যে রস যখন আকার ধরে, রাস বলে তার শোনো ভক্তবৃন্দরে। মধ্যে রস যখন আকার ধরে, রাস বলে ভক্তবৃন্দ শোনো আমার। রসে যখন আকার ধরে তাকে বলে রাস। রসে আকার ধরলে কি হয়? রাস। যেমন রসে আকার ধরলে গুড় হয়, গুড় হলে যেমন নষ্ট হয় না, তদ্রূপ দেহের এই রসগুলো যখন রাস লীলায় যেতে পারবে তখন আপনার ভজন ধন্য হবে। তাই সতীদের নিয়ে গোবিন্দ আমার নৃত্য করছে, রাস নাচ রাস নাচ রাস নাচ রে। যখন নৃত্য করছে না, ওই নৃত্য করতে করতে গোবিন্দের পায়ে একটা নৃত্য করতে গেলে ঘুমুর পড়তে হয়। ঘুমুর চেনেন তো? নুপুর না কিন্তু ঘুমুর। হ্যাঁ, ঘুমুরের দানাগুলো মোটা মোটা। তো নৃত্য করতে করতে ওই ঘুমুরের দানাগুলো ছুটতে শুরু করছে, আর সেই ঘুমুরের দানাগুলো একটা একটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। বিহারী লাল ওটা লক্ষ্য করলো। বিহারী লাল বলল, সর্বনাশ, যদি ওর একটা দানা আমার গোবিন্দের চরণের নিচে পড়ে তাহলে তো আমার প্রভুর পা কেটে যাবে। তাই গোবিন্দ যখন ওই ঘুমুরের দানা পড়ছে আর যেইখানে গোবিন্দ পা দেয়, বিহারী লাল গড়াগড়ি দিয়ে গোবিন্দের চরণ রাখার আগে ওখানে তার হাত রাখে। আর গোবিন্দ চরণ রাখে কিসের উপরে? বিহারী লালের হাতের উপরে। আর বিহারী লালের হাতের নিচে কি আছে মা? ওই ঘুমুরের টুকরো। আর বিহারী লালের হাত কেটে রক্তে দরদর করে করে বলতেও পারছে না, ভগবানকে বলতেও পারছে না। কারণ নৃত্য এমন একটা জিনিস, যদি একবার তাল কেটে যায় তাহলে এই নৃত্য শেষ। তো বলতেও পারছে না ভগবান থামো, তাহলে তাল কেটে যাবে। তাই ভগবানের যেইখানে পাড়া দেয় আর ওখানেও হাত রাখে, যেন ভগবানের চরণে কোনো ব্যথা না লাগে। রাস নাচ রাস নাচ রাস নাচ সখী সাথে নৃত্য করে মদন মোহন। সখী সাথে নৃত্য করে মদন দেখছে বিহারী লাল সেই রাস নৃত্যের মধ্যে ঢুকেছে। ভগবান কি বলেছিল মনে আছে? কি বলেছিল ভগবান? ওইখানে দাঁড়িয়ে থাকবে ভিতরে,
ওকে ভিতরে দেখে ভগবান রাগ হয়ে গেছে। বিহারী, তুমি ভিতরে এসেছো কেন? বিহারীলাল মাথা ঘুরিয়ে রয়েছে, কোনো কথা বলছে না। রাধারানী পাশ থেকে খেলা দিচ্ছে। ও প্রভু, তোমার নয়নে কি ভক্তের প্রেম চোখে কি জীবনেও পড়লো না? একবার তাকিয়ে দেখো, তোমার হাতে যেন ব্যথা না লাগে। এই তুমি যতবার চরণ রেখেছো ততবার ও হাত রেখেছে। ঘুমুরে ঘুমুরে ওর হাত ক্ষত বিক্ষত হয়ে গেছে। গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছে। ধন্য বিহারী, ধন্য। চলো প্রভু, রাত 4টা বেজে গেছে, চলো এবার ঘুমাবে, চলো। ভগবানকে নিয়ে, বিহারীলালকে নিয়ে, ভক্ত বিহারী গোবিন্দকে নিয়ে মন্দিরে গেলেন। আর গোবিন্দের সেই ঘুঙুরের টুকরোগুলো যত্ন করে রেখে দিলেন। আমার 4টা বেজেছে, মন্দিরের পূজারী এসেছে। 4টার সময় মঙ্গল আরতি হয়। মন্দিরের পূজারী এসেছে, মঙ্গল আরতি করবে বলে। যেই দরজা খুলতে গেছে, বিহারীলাল দৌড়ে গেছে। ও পূজারী, দাঁড়াও, দরজা খুললো না কেন? বিহারীলাল, দরজা খুলবো না কেন? ভগবানে কেবলমাত্র এসে শুয়েছে। তুমি যদি এখন ভগবানকে আবার জাগাও, ভগবানের যে ঘুম হবে না, ভগবানের যে বড় কষ্ট হবে। সারাদিন ভক্তদের দর্শন দেয় আর সারা রাত ওই গোপীদের সাথে রাসলীলা করে। এই কেবলমাত্র এনে ঘুম পাড়িয়েছি। এখন যদি তুমি ভগবানকে ডাকো, তাহলে ভগবানের ঘুম ভেঙে যাবে, তার কষ্ট লাগবে। মন্দিরের পূজারী বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে? ভগবান ঘুমায়নি মানে? বলে, নিধু মন্দিরে এতক্ষণ গোপীদের সাথে রাসলীলা করেছে, একদিন নয় প্রতিদিন যায়। দেখো না কৃষ্ণের গায়ের রংটা কেমন কালো হয়ে গেছে, না ঘুমাতে ঘুমাতে এমন কালো হয়ে গেছে। মন্দিরের পূজারী বলছে, পাগলে বলে কি? এই সর সর, দরজা খুলতে হবে। মঙ্গল, না না খুলো না, তোমার পা ধরি। এখন যদি দরজা খুললে আমার গোবিন্দের আর ঘুমই হবে না। আর 2 ঘন্টা পর সকাল হয়ে যাবে, দলে দলে ভক্তরা আসবে, আর তো ঘুমাতে পারবে না। দরজা খুললো না, চরণ দুটো ধরলো জড়িয়ে। কি বলছিস বিহারীলাল? ভগবান রাস করতে গেছে, তুই দেখেছিস? হ্যাঁ, প্রমাণ চাও। কি করলেন জানেন? সেই ভাঙা নুপুরের টুকরোগুলো দিল। এই দেখো, এই দেখো গোবিন্দের চরণের ঘুঙুর। আজ নৃত্য করতে গিয়ে ওই ঘুঙুরগুলো ভেঙে যায় জানো। আর নৃত্যে যেন বাধা না হয়, গোবিন্দের চরণে যেন আঘাত না লাগে, তাই আমি বারবার একটার পর একটা হাত পেতে দিয়েছি। এই দেখো আমার হাতগুলো কেমন কেটে গেছে। মন্দিরের পূজারী দেখলেন সত্যি ওগুলো ভগবানের চরণের সেই ঘুঙুরের টুকরো। মন্দিরের পূজারী বলে, আমি একটাবার শুধু গিয়ে ঘুঙুরটা দেখবো। পূজারী দরজা খুলে ঘুঙুর খুলে দেখলেন ভগবানের চরণে ঘুঙুরের সুতা আছে, কিন্তু একটা ঘুঙুরও নেই। সব ঘুঙুরগুলো ওর হাতে। মন্দিরের পূজারী জড়িয়ে ধরলেন, ধন্য বিহারী, ধন্য তোর ভক্তি। আজ অব্দি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ পায়নি, সেই চরণ আজ তোর হাতের তারাই নৃত্য করেছে। হাতের তারাই নৃত্য করেছে। মন্দিরের ভিতর থেকে ভগবান বলল, হে মন্দিরের পূজারী, আমার ভক্ত যখন চায় না আমার মঙ্গল আরতি হোক, তাই আজ থেকে আর আমার এই মন্দিরে মঙ্গল আরতি হবে না। জানেন, পৃথিবীতে একটি মাত্র মন্দির, হ্যাঁ, আমাদের যেমন ইসলাম ধর্মে যেমন 5 ওয়াক্ত নামাজ, আমাদেরও হলো 5 ওয়াক্ত আরতি কীর্তন। ওনাদের ধর্মে যেমন সকালবেলায় ফজরের নামাজ পড়ে, আর আমাদের ধর্মে সেটাকে বলে মঙ্গল আরতি। বড় দুঃখ, ওনাদের ধর্মে 198 জন নামাজ আদায় করে, আর আমাদের ধর্মে 102 জন মঙ্গল আরতি করে না। তাই আজ ধ্বংসের পথে আমরা। এই সব মন্দিরে মঙ্গল আরতি হয়, শুধু একমাত্র বাঁকে বিহারী মন্দিরে মঙ্গল আরতি হয় না। ওই মন্দিরের দরজা খোলা হয় সকাল 7টার সময়। ভগবান ঘুমিয়ে একবার স্নান করে দর্শন আরতি হয় 7টায়, ওখানে আর মঙ্গল আরতি হয় না। ওই ঠাকুরের নাম ছিল বাঙ্কে চাঁদ। কি নাম ছিল? বাঙ্কে চাঁদ। কিন্তু ভক্ত এমন ভালোবাসতো, তার জন্য তার নাম হয়ে গেল
সেই বিহারী থেকে, ভক্তের নাম ছিল কি বিহারী, তার জন্য ভগবানের নাম হয়ে গেল বাঁকে বিহারী লাল কে। ভক্ত ভগবানকে বলতে লাগলো, একবার গোকুলে এসো কানাইয়া, সবাই যে যার জায়গায় বসে থাকবে। কানাইয়া কানাইয়া কানাইয়া, ভগবানকে পেতে কয়টা জিনিস লাগে? সব থেকে কম কোনটা? এই যে প্রমাণ দেখুন, 2 ঘন্টা পাঠ শুনেছে, 2 মিনিটের ধৈর্য নাই, লাফালাফি লাগাইছে এক মাছের মতো। হ্যাঁ, এই হলো ধৈর্য কম। যাইনি তাই এবার ভগবান জিজ্ঞেস করলে আমি গোকুলে আসলে কি দেবে? ভক্ত কি বললো জানো? হাতি দেব, ঘোড়া দেব, মালিকে হাতি দেব, ঘোড়া দেব, এমন ভক্তবৎসল, কেউ যদি বাঁকে বিহারীকে 3 মিনিট ডাকতে পারে, ক মিনিট? ওই বিগ্রহের দিকে তাকিয়ে 3 মিনিট নয়নের জল দিয়ে ডাকতে পারে, ওই বিগ্রহ তার সাথে চলে যায়। আজও দেখবেন আপনাদের সেই বিগ্রহের ছবি দেখায় সবাই। এই ভগবান এর দিকে কেউ যদি টানা 3 মিনিট তাকিয়ে নয়নের জল দিয়ে প্রেম দিয়ে ডাকতে পারে, মন্দিরের ভিতরে বিগ্রহ থাকে না, আজ উধাও হয়ে যায়, সেই ভক্তের সাথে চলে যায়। এত বড় ভক্ত বৎসল ভগবান। হ্যাঁ, এর জন্য বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দিরে, যেমন এই মন্দিরে এসেছেন, যতক্ষণ খুশি ভগবানের দিকে তাকাতে পারবেন। আর বাঁকে বিহারী মন্দিরে গেলে ভগবানের মন্দিরে 1 মিনিটের বেশি তাকাতে পারবেন না। একটা পর্দা দেয়া থাকে, 2 মিনিট পর পর ওই পর্দাটা ওরা টানবে, আবার আটকে দেবে, যেন কেউ টানা 3 মিনিট তাকিয়ে থাকতে না পারে। যদি টানা 3 মিনিট তাকিয়ে থাকে তাহলে ভগবান ভক্তের সাথে চলে যায়। এই হলো সেই বাঁকে বিহারীর বিগ্রহ। পাঠ শেষে আপনারা এসে কাছ থেকে দেখবেন। এই ব্রতডালিকা অনেকের কাছে আছে,
এই ব্রত তালিকার মধ্যে ভগবানের এই দুর্লভ বিগ্রহের চিত্রপট রয়েছে। এই মন্দিরে গেলে কোনো ছবি তুলতে দেয় না, তাই এই চিত্রপটগুলো দর্শন করা খুব দুর্লভ। এই হলো ভগবানের সেই বিগ্রহ। যারা বলে যে আমাদের ভগবান নেই, শুধু মাটির প্রতিমা, পাথরের প্রতিমা, তাদের একবার হলেও এই বাঁকে বিহারী মন্দিরে যাওয়া উচিত। দেখতে পাবে ভগবানের কি অপূর্ব লীলা। তার যদি লাগে এই কালকে হবে দেখা, বলে যাই সবাই টাটা বাই বাই, সবাইকে টাটা বাই বাই। যদি থাকে লেখা কালকে হবে লাগছে ফাঁকা ফাঁকা, লাগছে ফাঁকা ফাঁকা। একটা মন্দির আপনারা যদি ভক্তরা না আসেন ফাঁকা ফাঁকা লাগছে না, তাই কালকে যখন আসবেন কি করবেন? যদি যাও বৃন্দাবন সঙ্গে নদিয়ার জল, বৃন্দাবনে একা একা আসতে আছে? জোরে বলো, এটা কোথায় এসেছে? কালকে কি একা একা আসবেন? কি করবেন? দুই একজন সঙ্গে করে নিয়ে আসবেন। আনবেন তো? কাকে আনবেন? যে এই সময় স্টার জলসা জি বাংলা দেখছে, মায়েরা টানতে টানতে নিয়ে আসবে, চলো ভাগবত পাঠে চল। আর বাবারা আনবেন যারা মোবাইল দেখছে, ওই তাস খেলছে, এইসব করে, তাদেরকে নিয়ে আসবেন। চলো জীবন তো গেল, একটু পাঠে চলো, গিয়ে একটু পাঠে বসো। যদি ওদের দুই একজন আনতে পারেন তাহলে আপনার ভাগবত পাঠ শ্রবণ করা ধন্য। তাই কালকে কিন্তু দুই একজন নিয়ে আসবেন, ঠিক আছে? আনবেন তো? কথা দিন, হাত তুলো, নিয়ে আসবেন দুই একজন। কালকে কি হবে জানেন? যেন কানায় কানায় ভরে যায়, কানায় কানায় না ভরে, কানায় কানায় ভরে যায়, কানায় কানায় না ভরে, কানায় কানায় ভরে যায়। অর্থ বোঝেন? অর্থ কানায় কানায় যেন ভরে, কালকে মন্দিরের কানায় কানায় যেন ভক্তরা ভরে যায়, কিন্তু কানায় কানায় যেন না ভরে। অর্থাৎ যেগুলো কানে কম শোনে ওই কানা যেন এসে না আবার ভরে। ভাগবত পাঠক বললো তুলসীর মালা পরো, গলায় মালা পরলে না সোনার একখান হাত দিয়ে বসে আছে, এগুলো কি কানা না কানে বেশি শোনে? এই কানায় যেন আবার না ভরে। ভাগবত পাঠে বললো যে প্রতিদিন তিলক করো, তিলক করলে না, পুরুষোত্তম মাস দিক দেখাও, কিন্তু শুনেও দিক দেখালে না, এগুলো সব কানা, এগুলা না আসাই ভালা। হ্যাঁ, তাই এই কানা নাই সে যেন ভক্তরা কানায় কানায় ভরে যায়। আমাদের সনাতন ধর্ম যেন শুদ্ধ কুসংস্কার মুক্ত হয়ে জগতের বিশ্বের দ্বারে দ্বারে সত্য সনাতন